আসসালামু আলাইকুম ভিউয়ার, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে লইট্টা ফ্রাই। কক্সবাজারের হোটেলগুলোতে যেভাবে লইট্টা মাছ ফ্রাই করা হয়ে থাকে ঠিক সেইভাবেই লইট্টা ফ্রাই করব আজকে। আর এই লইট্টা ফ্রাইটা কিন্তু খেতে খুবই মজা হয়ে থাকে, ছোট বড় সবাই খুব পছন্দ করে। 4টা বড় সাইজের লইট্টা মাছ নিয়েছি আর এই মাছগুলোকে আমি এখন কেটে পরিষ্কার করে নিব। মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এভাবে সাইজ করে নিয়েছি। এখন এই মাছগুলোর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাগুলো দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। মাছগুলো 10 মিনিট ম্যারিনেটের জন্য রেখেছি। আর এরই মাঝে আমি আরও কিছু আইটেম রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে ফ্রাইটা একটু বেশি ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস, সামান্য একটু পানি দিয়ে এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাছগুলো। আর এরই মাঝে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা এখন একদম গরম হয়ে গেছে। এখন এই গরম তেলে লইট্টা মাছগুলো ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে অন্য পাশ দিচ্ছি। চুলার ফ্লেমটা মাঝারিতে আছে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে উপরের আবরণের পাশাপাশি মাছের ভিতরটাও একদম ক্রিস্পি হয়ে যায়। আমি মাছটা উল্টে পাল্টে দুই পাশে একদম মচমচা করে ফ্রাই করে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নিব। এভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার রেসিপিটি বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।